নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। তো এটা বেশ কয়েকদিন আগের ব্লগ। তো ভাবলাম বছর তো শেষ হতে আর মাত্র কয়েক ঘন্টাই বাকি। তো পুরনো কিছু কাজ সেরে ফেলা যাক। এখনও অনেকগুলো ভিডিও আছে পোস্ট করতে। চলো আজকে তোমাদের সাথে আমাদের চিড়িয়াখানার একদিনের একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি এখন রেডি হয়ে গেছি। আর চলো, গাড়িও বুক করে নিয়েছি। এবার আমরা আমাদের গন্তব্যের দিকে যেতে থাকি। আর আজ আমরা সবাই মিলে, মানে আমরা 4 জন আর আমার একটা ছোট্ট বোন বলতে পারো। তো আমরা সবাই মিলে যাচ্ছি আর কি। বোন নয়, সরি, ননদ। তো আমরা সবাই মিলে যাচ্ছি জুতে। তো আমরা যাচ্ছি এখন চিড়িয়াখানায়। তো চলো, বাচ্চাদের সবার পছন্দের যেহেতু এখন নতুন নতুন অ্যানিমালস চিনতে শিখেছে, ও জেনে জেনে সব বলে। তো তাই জন্য ভাবলাম ওকে রিয়েলি সব কিছুর ফিল করানো যাক। তো সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি চিড়িয়াখানায় যাওয়ার উদ্দেশ্যে। আর এই যে এখানে ভেবেছিলাম কতগুলো রিলস বানাবো, বাট এত বিচ্ছিরি ওয়েদার আর ভালোই লাগলো না। যাই হোক, আমরা পৌঁছে গেলাম। খুব একটা রাস্তায় ভিড় ছিল না, আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি। এই যে দেখো, চলে এসেছি চিড়িয়াখানার মেন গেট। এটা আমি আর পরে ভিডিও করতে পারিনি। তো এই যে মেন গেটের সামনেই আমাদের গাড়িটা দাঁড় করিয়েছিল। চলো এবার টিকিট কেটে ভেতরে ঢোকা। তো যেহেতু এখন উইন্টার, তো প্রায় অনেক স্কুল থেকেই বাচ্চাদেরকে ঘুরতে নিয়ে আসছে, সেরকমই কয়েকটা স্কুল থেকে নিয়ে এসেছিলো। আর এই যে সর্বপ্রথম আমরা এনার দেখা পেলাম। ইনি এক ডাল থেকে আরেক ডালে ছুটে ছুটে বেড়াচ্ছিল। তো ডুগ্গু দেখে দেখেও খুশি হয়েছে। ভিড় ছিল খুব একটা, যে একেবারেই ফাঁকা ছিল বলবো না, ভিড় ছিল মোটামুটি। মানুষ সবাই এখন ঘুরতে বেরোয়। তো যাই হোক, এরপর আমরা চলে গেলাম। কি দেখি, চলো দেখে নাও। উঠছে না। এখানে আমরা টর্টয়েস দেখলাম, আর হ্যাঁ, এখানে আমরা অনেক বড় একটা ইয়েলো অ্যানাকন্ডাও দেখেছি। তো ইয়েলো অ্যানাকন্ডা দেখার পর আমরা আবারও চলে গেলাম। ও আচ্ছা, হেঁটে হেঁটে যাচ্ছে। মামা দেখ, এদিকে তাকাচ্ছে, দেখ মা, দেখ কি, দেখ কি লেখা রয়েছে। তো কুমিরই তো, এটা কুমির নয়, এটা ছিল ঘড়ি। এরকম সামথিং এই ননি বলছে ন মানো আরেকটা গরমের মুখ বাড়িয়ে আছে। বেশ নড়াচড়া করছিল। নর্মাল যে কুমিরগুলো ছিল, মানে ওই দেখ। যাই হোক, তারপর হরিণের কাছে গেছিলাম, মানে হরিণ দেখতে আর কি। আর ডুগু খুব এনজয় করছিল ওখানে, দেখতেই পাচ্ছ। ওরম করিস না, এক করে যখন চলে আসবে তখন বুঝতে পারবি। চিম্পাঞ্জি লুকিয়ে আছে, বেরোচ্ছে না। বেরো রে। এলাম বাঘের দর্শন করতে, বাট বাঘের দর্শন পাওয়া যাবে কি না ওটাই হলো ব্যাপার। মনে তো হচ্ছে না পাবো। চলো দেখা যাক। চল। বাঘ আমরা দেখতে পেলাম না, বাঘের লেজের দর্শন দেখতে পেলাম। আমরা একটা গাছের ছাওয়ার দেখে বসেছি, খবরের কাগজে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে সেটা পেতে। সেই যে আমরা সব বসে আছি এখন। আর এখানে আছে ব্যাগের মধ্যে আমাদের খাবার, রাইস আর ডিম কষা করে নিয়ে আসা হয়েছে, শাশুড়ি বানিয়ে দিয়েছে। আর আমাদের সামনেই ঠিক, মানে এই যে দিকটায় রয়্যাল বেঙ্গল টাইগার, যার দেখা একটু আগে আমরা পেলাম, একটু সামান্য, আমি ভিডিওতে অতটা নিতে পারিনি। এই হচ্ছে, খাওয়া দাওয়া করবো যখন তখন আবার তোমাদের সাথে দেখা করছি। এখন একটুখানি গল্প করি আমরা। তো এই যে কিছুক্ষণ গল্প টল্প করার পর আমরা রাইস আর ডিম কষা নিয়ে বসে পড়লাম খেতে।
আর সবাই একসাথেই খেয়েছি, খুব একটা অসুবিধা হয়নি। চামচ নিয়ে গেছিলাম বাড়ি থেকে, তো দারুণ এনজয় করে আমরা খাওয়া দাওয়া করেছি। আর খেয়ে দিয়ে উঠে এই যে ওরা সবাই একটু এখানে খেলা করছিল, আর আমি একটু দেখছিলাম আর কি। আমি আরও একটু এনজয় করছিলাম, বসে বসে গল্প করছিলাম, আর ওরা খেলা করছিল আমাদের সামনেই। তো কিছুক্ষণ আমরা খাওয়া দাওয়ার পর একটু এগুলো করছিলাম। আর তারপর আমরা দ্য রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পেলাম। সে একটু বাইরে বেরিয়ে এসে আর কি রোদ পোহাচ্ছিল, এই যে দেখতে পাচ্ছ কিনা জানি না। তো এখানে ঢুকবো, আমরা বেশ সামনেটাই ছিলাম, তো দেখলাম যে না, দেখা গেছে। তো তারপর এখানে আমরা দেখতে চলে এসেছিলাম ময়ূর পাখি। এখানে অনেক পাখি ছিল, বাট সত্যি কথা বলতে না ভীষণ স্মেল আসছিল বাজে। ঢুকতে চলেছি খাঁচার মধ্যে, মানে জালের মধ্যে এক ধরনের, আর পাখি সব বাইরে থাকবে। নতুন হয়েছে চিড়িয়াখানা এটা। তো চলো, ওয়াক ইন বার্ড, এটা আইভেরি। এখানে কত টিয়া পাখি দেখো, দেখা যাচ্ছে প্রচুর গ্রেট টিয়া পাখি, গ্রিন কালারের। আর কত টিয়া পাখিগুলো কত বড় বড়, কত টিয়া পাখিগুলো বড় বড়। তো চলো এবার আমরা এই যে, এটা হয়েছে নতুন, আর এখানে ঢুকছি। চলো দেখা যাক। ঢুকেছি, বাট একটাও তো বার্ড এখনো দেখতে পাচ্ছি না। বার্ডগুলো কোথায়? বেরোনোর রাস্তা, বার্ডগুলো সব বাইরে। চলো আমি ব্যাক ক্যামেরা করি। হ্যাঁ, কত বার্ড, দেখো কি সুন্দর পাতা নিয়ে এসে বসলো। হ্যাঁ, কি ভাল লাগছে দেখতে, কত পাখি। তোরা এরকম করে দেখছিস, ও দেখছে ময়ূর। দেখ ওরকম করিস না, ওরা খুব হিংস্র হয়। পেছনে বাচ্চারা রয়েছে। এরকম করিস না নিদি। জুতো পড়ে গেছে, জুতো পড়ে গেছে। মা এদিকে আয়। ওদের মুখে ওরকম মাম্মা জিরা, ওটা বেবি জিরা। দেখো একসঙ্গে কি করছে, দেখো আগে করছে মাম্মা জিরা বা বেবি। পিকক, হোয়াইট পিকক, এগুলো অরিজিনাল পিকক দেখা যাচ্ছে। লাস্ট বাইট, মানে বাইরের দিকে এক্সিট করে গেছি, তো সামনেই দেখলাম যে এলিফ্যান্ট দেখা যাচ্ছে। তো চলো একবার, ওটাই দেখা হয়নি, ওটা একবার দেখে নিই। তো এই যে সব শেষে এলিফ্যান্ট দেখলাম, আর হয়ে গেছে আমাদের প্রায় সব কিছু মোটামুটি কভার করা হয়ে গেছে। সব কিছু দেখে নিয়েছি, সব কিছু বাচ্চাগুলো খুব এনজয় করে দেখেছে। আজকের দিনটা বেশ মজাই কেটেছে আর কি। আর এই যে এবার সবশেষে আমাদের টাটা বাই বাই বলে বেরিয়ে আসার পালা। তো বাইরে কিছু ফটো তুলে আমরা চলে এলাম বাড়িতে। আর আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও। নতুন বছরে নতুন ব্লগ নিয়ে আসবো খুব শিগগিরই। হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। সবাই খুব ভালো থেকো, টাটা।